মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দা সাময়িকভাবে একটু বিপদ আসতে পারে, তাই বিদিকে অধৈর্য হওয়া যাবে? আমরা সামান্য বিপদ আপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই না। আইয়ুব আলাইহিস সালাম প্রায় 18 বছর এমন কোন অঙ্গ পতঙ্গ নাই যেখানে পোকামাকড় লাগে নাই। অধৈর্য হয়েছিলেন? কোন অধৈর্য হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবুর ধরার বিনিময়ে আগের চেয়েও পূর্ণ সুস্থতা দান করছেন। চিল্লায় বলুন মারহাবা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, অধৈর্য হয়েছিলেন না সবুর ধরছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে শয়তানেরা চক্রান্ত করে এক কূপের মধ্যে নিক্ষিপ্ত করেছিল। ব্যবসায়ী কাফেলা আর এক দিক থেকে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বের করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে মিশরের খাদ্য এবং অর্থমন্ত্রীর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানাইছিলেন। চিল্লায়া বলুন মারহাবা। এটা হলো ধৈর্যের বিনিময়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, অধৈর্য হয়েছিলেন। এজন্য মুমিন বান্দার উপর সাময়িকভাবে একটু বিপদ আপদ আসতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটু এক্সাম নেবেন, পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে মুমিন বান্দা সফল। চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সরকার দো জাহান সুলতানুল মদিনা আফতাবে নবুয়ত নবীজির উপর অত্যাচার জুলুম নির্যাতন স্টিম রোলার কম চালাইতো না বেশি চালাইতো। যে শরীরের উপর মশা মাছি করা হারাম ছিল, আল্লাহর নবীকে এমন ভাবে তায়েফের যুবকেরা মেরেছে। যে শরীরটা ছিল একমাত্র সুন্দর সুঠাম দেহের অধিকারী, যেই শরীরে মশা মাছি করা হারাম ছিল, তায়েফের যুবকেরা নবীকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। পাথরের সেই ক্ষত বিক্ষত আঘাতে নবীজির জিসিম থেকে টপ টপ করে রক্ত পড়েছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি যখন একেবারে অসহায়, নবীজির বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা যখন চলে গেলেন, দাদা যখন চলে গেলেন, তার একমাত্র জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। তার বাচ্চা ইব্রাহিম, তার বাচ্চা তাহের কাসেম সহ তারা যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি একদিন মসজিদে গিয়ে চুপ করে বসে আছেন। মনটা একেবারেই মলিন হয়ে গেছে, চেহারাটা কালো কুচ্ছি হয়ে গেছে। নবীজি একটু চিন্তিত হলেন, আবার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা অত্যন্ত মলিন লাগতেছে, আপনি কষ্ট পাচ্ছেন আবার হাসতেছেন, কারণ কি? আল্লাহর নবী সরকারের দো জাহান তিনি বলতেছেন, হে সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে শোনায় দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, এই সূরাটার দাম কত বেশি তোমরা জানোনি? এই যে আমার কাছ থেকে এত মানুষ বিদায় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছে। চিল্লায় বলুন মারহাবা। জবান খুলে বলুন, আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن الصحابة؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. رواه البخاري. وقال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه هنا يفلطم بلبل کا ترنم بينهم جمن دهر میں کلیوں کا تبسم بینہم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اما بعد শাজাপুর দারিকামারি দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা। উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী যুগোপযোগী ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী। উক্ত মাহফিলের দ্বিতীয় বক্তাকারী মাওলানা মারুফ হুসাইন রবি। এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কিরামগণ মাগরিব পর থেকে বয়ান করেছেন। আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তামাম সিফত সানা প্রশংসা আদায় করছি, যেই মহান রব্বে কারিমের পক্ষ থেকে বিশাল বড় হুকুম ইশার 4 রাকাত বা জামাতের সাথে
ইশার 4 রাকাত ফরজ নামাজ বা জামাতের সাথে আদায় করার পর মসজিদের পাশে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীর করার মাহফিলে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম এই মহান সৃষ্টিকুলের মূল আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, সরকারে দোজাহা, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। সবাই মুহাব্বতের সাথে মদিনার উদ্দেশ্যে, রওজা মুবারককে উদ্দেশ্য করে অন্তরের স্থল থেকে দরুদ শরীফ প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটা হাদিস পাঠ করেছি। এখান থেকেই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা সরাসরি, ভূমিকা লম্বা নয়, আমরা সরাসরি একবারে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, তোমার রব আদেশ করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না এবং চলবেও না। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে? এই কপাল, এটা হলো দামি কপাল। এটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া যাবে, অন্য কোথাও এই কপাল কারো কাছে নত করা যাবে না। জিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? কাজেই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ন্যায় নিষ্ঠা সুন্দর আচরণ করবে। চিল্লায় বলুন সুবহান। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, আনিশকুল্লি ওয়ালিদাই, তোমরা আমার শুকরিয়া আদায় করো, এরপরে তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। চিল্লায় বলুন সুবহান। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা মাতা উভয় অথবা তাদের মধ্যে একজন, তারা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, পৌঁছে যায়, অর্থাৎ বুড়া বুড়ি হয়ে যায়, তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে তোমরা এরকম করো না। চিল্লায়া বলুন সুবহান। শব্দে
মুফাসসিরগণ বলছেন যে এমন কিছু পিতামাতার সাথে করো না তারা যে আচরণ করলে তারা বিরক্ত হয়, এমন কিছু। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহু আকবার। এবং অত্যন্ত ন্যায়নিষ্ঠা সম্মানসূচক পিতামাতার সাথে ব্যবহার করতে হবে। চিল্লায় বলুন মারহাবা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং আল্লাহর পরে তোমরা একমাত্র নত হবে এবং মাথাটা ঝুঁকিয়ে দিবে একমাত্র পিতামাতার কাছে। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ তাআলা, ছোটবেলায় যেমন পিতামাতা আমাকে লালন পালন করেছে সেইভাবে আপনি পিতামাতার উপর আপনি আরশে আজিম থেকে রহমত বর্ষণ করেন। চিল্লায় বলুন মারহাবা। এটা হলো আয়াতের শাব্দিক অনুবাদ। এখন হাদিসের মধ্যে, হাদিসের আমরা অনুবাদটা শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن الصحابة। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবী, যে আমি পিতা এবং মাতা কার বেশি আনুগত্য করব? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়েরটা আগে বেশি করো। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা সুম্মা মান, ওই লোকটি বলল এরপর কি? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা, অথবা তোমার মায়ের সেবা যত্ন বেশি করো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, ওই লোকটি আবার বলল এরপর কি? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। লোকটা আবার বলল ক্বালা সুম্মা মান, এরপর কি? আল্লাহ রাসূল বললেন ক্বালা আবুকা, এরপরে তোমার পিতার আনুগত্য। এখানে যারা মুহাদ্দিস তারা বলেছেন যে মায়ের কথা 3 বার বলার কারণ কি? মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন, যাদের হাদিস শাস্ত্র যারা পড়িয়েছেন এবং পড়ান তাদেরকে মুহাদ্দিস বলা হয়। তারা বলছেন যে 3টি সময় মার সবচেয়ে বেশি কষ্ট হয়, যে কষ্টটা পিতার হয় না বা পিতা বহন করতে পারবেও না। কোন কোন সময়? এক সময় যখন বাচ্চা যখন মায়ের পেটে অবস্থান করে, তখন দেখা যায় প্রায় 8 থেকে 9টি মাস মা ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। কষ্ট কম না বেশি? কথা বলেন, কষ্ট কম না বেশি? দ্বিতীয়ত, সন্তান যখন ডেলিভারি হয়, মায়ের যে একটা প্রসব বেদনা, এই সময় মার সবচেয়ে বেশি কষ্ট হয়। আল্লাহ নবী বলছেন, কোনো মা বাচ্চা প্রসবের সময় যদি মারা যায় তাকে শহীদি মৃত্যু হিসাবে গণ্য করা হবে এবং বিনা হিসাবে তাকে জান্নাতের অ্যাওয়ার্ড দেওয়া হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি, কোনো মা যদি বাচ্চা প্রসবের সময় যদি বেঁচে যায়, জীবিত থাকে, তাহলে যুদ্ধের ময়দান থেকে বিজয় হওয়ার পরে মানুষ যখন তার বাড়ির দিকে প্রত্যাবর্তন করে গাজী হিসাবে, একজন গাজীর সওয়াব ওই মাকে প্রদান করা হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো প্রসব, বাচ্চা যখন জমিনে আসে, এরপরে দেখবেন 2 বছর 4 মাস পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে। এটা কি কোনো পিতা করতে পারবে? কোনো বাচ্চাকে যদি
তার পিতার স্তনের দিকে দেখা দেয়, বাচ্চা খাবে খাবে না। কাজে এই যে তিনটি কষ্ট, এই কারণে নবীজি মায়ের কথা তিনবার বলছেন। চিল্লায় বলুন সুবহান। মায়ের পদ তলে সন্তানের জান্নাত মেলে, সে কথা মোদের রাসূল বলেন, সে কথা মোদের রাসূল বলেন। চিল্লায় বলুন মারহাবা। পিতা মাতার পদতলে সন্তানের জান্নাত মেলে, সে কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতের মধ্যে দুইটি দরজা আছে, একটা হলো আবুকা ওয়া উম্মুকা, পিতা এবং মাতা। যে ব্যক্তি দুনিয়া থেকেই পিতা মাতার সাথে সুন্দর ন্যায় নিষ্ঠা সুন্দর আচরণ করতে পারলো, দুনিয়া থেকেই সে জান্নাতের দুইটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি পিতা মাতার সাথে রাফ ব্যবহার করলো, ব্যাড ব্যবহার করলো, তাহলে জান্নাতের দুইটি দরজা বন্ধ হয়ে যাবে, তার জন্য জাহান্নামের দুইটি দরজা খোলা থাকবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সরকারে দো জাহান সুলতানুল মদিনা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার পিতা এবং মাতাকে সম্মান করলো, শ্রদ্ধা করলো, দুনিয়া এবং আখিরাতে তার জন্য সফলতা রয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার পিতা এবং মাতার সাথে অবাধ্য আচরণ করলো, মাকে কষ্ট দিল, পিতাকে কষ্ট দিল, দুনিয়াতে মস্ত বড় গুনার মধ্যে লিপ্ত থাকবে, আখিরাতটা তার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কাজেই পিতা এবং মাতা, যাদের পিতা মাতা জীবিত আছে তাদেরকে খেদমত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যাদের পিতা মাতা মারা গেছে, আমরা কমস কম নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আদেশ দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, আমি ব্যতীত অন্য কোনো ইলার ইবাদত করতে পারবে না, এবং তোমাদের পিতা এবং মাতার সাথে ন্যায়নিষ্ঠা সুন্দর আচরণ করতে হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। মা যদি বদদোয়া করে তাহলে সঙ্গে সঙ্গে এটা কাজে লেগে যাবে, আবার যদি দোয়াও করে এটা সঙ্গে সঙ্গে এটাও আপনার অ্যাকশন শুরু হয়ে যাবে। বলুন ঠিক না ঠিক? অনেকে দেখা যায় বৃদ্ধা মা এক ঘরের এক কোণে পড়ে আছে, মশারি নাই, কিচ্ছু নাই, মার কোনো খোঁজ খবর নাই, আর মাজারে গিয়ে দেখবেন পীর সাহেবকে সুন্দর একটা মশারি দিয়েছে। নাউজুবিল্লাহ। পীর সাহেব তো নিচে আছে, উপরে নাই। পীর সাহেবের উপরে যতই মশারি দেন, পীর সাহেব দেখবে? আপনার মা যদি ওখান থেকে দোয়া করে, পীর সাহেবের দোয়া লাগবে? পীর সাহেবকে আমি ছোট মনে করতেছি না, কিন্তু মা তো আগে বড়। আমাকে 500 টাকা দিবেন, দোয়া করব, কাজে লাগতেও পারে নাও পারে, কিন্তু এই 500 টাকা না দিয়ে 1 কেজি আপেল কিনা পিতা মাতাকে খাওয়ান। আপনার চোখের দিকে তাকায়া তাদের 2 কোণের পানি, চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে। চিল্লায়া বলুন সুবহান। হাদিসের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমরা পড়েছি, একজন মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির নাম হলো জুরাইস। কি নাম? জোরে বলেন। জুরাইস। পিতামাতার যদি একটু বাম নজরটা লেগে যায় কত বড় ক্ষতি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর ওলি জুরাইস দুনিয়ার কোনো কিছু ভালো লাগতো না,
তিনি চিন্তা করলেন দুনিয়ার যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আর আমি কিছুই দেখতে পারি না। তিনি এই চিন্তা প্ল্যান করে তিনি দেখলেন যে এই সমাজে থাকা যাবে না, এই সমাজে শুধু গুনাহ আর গুনাহ দিয়ে ভরপুর, চতুর্দিকে জাহান্নাম। তিনি সেই পাহাড়ের চূড়ায় গিয়ে ছোট্ট একটা ঘর তৈরি করলেন এবং দিনে রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের গোলামের রশি ধরে দিনে রাত্রে ওই ঘরের মধ্যে আল্লাহর দাসত্ব করেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনারা গোসে মাছ ছিলেন? গোসে মাছ, হ্যাঁ, কোথায় থাকে? পানির মধ্যে না, কাদার নিচে। কাদার নিচে আপনি কাদা ধরেন, কাদা লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু গোসে মাছ এমন জায়গায় থাকে, বাইং মাছ কাদার ভিতরেই থাকে, কাদা লাগে? কাদা লাগে। কিন্তু সমাজের মধ্যে চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। আমরা যেদিকে তাকাই, যেদিকে যাই শুধু গুনাহ আর গুনাহ। আমাকে আপনাকে বাইং মাছ হতে হবে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? সম্মানিত হাজির, হযরত জুরাইস পাহাড়ের চূড়ায় তিনি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করতেছেন, নামাজের হালতে আছেন। হঠাৎ করে একদিন মা তার দরজায় গিয়ে নক দিছে, ডাক দেয়া বলতেছে, বাবারে আমার পানির পিপাসা লাগছে, আমাকে এক পেয়ালা, এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। জুরাইস ভাবতেছে নামাজ ছাড়বো নাকি মাকে পানি দিব। তিনি চিন্তা ভাবনা করে দেখলেন নামাজই পড়ি, নামাজ শেষ করে মাকে পানি দিব। কিন্তু নামাজে তো এমন কেরাত ধরছে, লম্বা কেরাত। এদিকে মা অসন্তুষ্ট হয়ে, তার উপর রাগান্বিত হয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসছে। মুহাদ্দিসিনগণ লিখছেন আবার পুনরায় মা তার কাছে, জুরাইসের কাছে যায় এবং জুরাইসকে ডাক দিয়ে বলে, আব্বারে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। কিন্তু জুরাইস তো কোনো নামাজের হালতে ছিলেন, আর দেখলেন নামাজ ছাড়বো নাকি মাকে আমি পানি দিব। এই চিন্তা করতে করতে নামাজে তিনি কাটিয়ে দিলেন। মা পাহাড়ের চূড়ায় থেকে নিচে চলে আসলেন। মা জবান থেকে এমন একটা বদদোয়া দিয়ে দিলেন, জুরাইস রে, আমি আর বরদাস্ত করতে পারলাম না, তোমার ব্যবহারটা আমার কাছে এত কষ্ট লাগছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেন বেশ্যার কবলে না করা পর্যন্ত তোমার যেন মৃত্যু না হয়। বলে নাউজুবিল্লাহ। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে বলেন তো? কবুল হয়ে গেছে। কয়েকদিন পর এলাকার এক সুন্দরী অনন্যা মেয়ে, সে পাহাড়ের চূড়ায় যার দরজায় নক করছে, আর জুরাইসকে ডাক দিয়ে বলতেছে, জুরাইস দেখো আমি কত সুন্দরী, হয়তো কখনো পাবে না বা দেখো নাই, এখন তোমার ইচ্ছা মতে আমার সাথে খায়সাত মিটাও। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। উনি তো আল্লাহর ওলি, আল্লাহর ওলি, অবৈধ কোনো কাজ করতে পারে? শত চেষ্টা করে ব্যর্থ। জুরাইজের কাছে একবার নয়, দুইবার নয়, কতবার প্রস্তাব দিল। জুরাইজ শুধু একটা কথাই বলল, ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। বলে আমি তো আল্লাহর গোলামের রশি ধরছি, আল্লাহর ভয়ে ভীতি হয়ে আমি আল্লাহর দাসত্ব করতেছি, তোমার দিকে তাকানোর আমার আর টাইম নাই। চিল্লায় বলুন মারহাবা। এই মহিলা ব্যর্থ হয়ে তিনি পাহাড়ের চূড়ায় থেকে আস্তে আস্তে নামতেছেন, আর সোজা তাকায়া দেখতেছে একজন রাখাল ছেলে রয়, একজন রাখাল ছেলে, সে কি যেন লালন পালন করতেছে। রাখালকে ডাক দিয়া বলে, রাখাল রে, দেখ আমার রূপটা কত সুন্দর, তুমি ইচ্ছা করলে আমার সাথে তোমার খায়সাতটা মিটায় পারো। রাখাল দেখতেছে মেঘ না আসতেই বৃষ্টি। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। রাখাল ওই নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা বৈচিত্র্যময় এই মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটা, মানুষজন ক্ষিপ্ত হয়ে জুরাইজের কাছে গেছে, যা বলতেছে আপনি নাকি এই কাজ করছেন। জুরাইজ তো বলছে,
আল্লাহি তাআল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহর দাসত্ব করি আমি কখনো ওই নষ্টা ভোষ্টা মহিলার শরীর স্পর্শ করতে পারবো না। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? হযরত জুরাইজ ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে কিভাবে চ্যালেঞ্জ করো জানি না, তবে আমি আল্লাহর কসম খেয়ে বলি ওই মহিলা আমাকে বারবার বিরক্ত করেছে, আমি ভুলেও তার দিকে তাকাই নাই। কিন্তু জনগণ তো মানে তার খানকা, তার সেই ঘরটা আপনার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিছে, এক পর্যায়ে অবমান অবদস্ত করছে। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, যদি অনুমতি দাও তাহলে আমার সাক্ষ্য একজন আল্লাহর ছোট্ট গোলাম নাবালক ছেলে আমার সাক্ষ্য দিবে যে এই মহিলার সাথে জেনা কে করছে, আমি করছি না অন্য কেউ করছে। কথাক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর ওলি তো বলে কি চাও? বলে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, যে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলে। মুমিন বান্দা যখন বিপদে পড়বে 2 রাকাত নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চাইবে বলেন তো? আল্লাহর কাছে। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশনা বাতলাইয়া দিছে যে এই কাজ করো, তুমি এখান থেকে মুক্তি লাভ করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। জুরাইজ এই যুবক, আইয়ুহাস শাবাব, যুবকদেরকে ডাক দিয়ে বলতেছে, যুবকরা রে শুনে রাখো, দেখো ওই গ্রামের একজন নাবালক ছোট্ট শিশু আছে, তাকে নিয়ে আসো। এই বাচ্চা সাক্ষ্য দিবে যে আমি এই মহিলার সাথে জেনা করছি কি করি নাই। ওই ব্যক্তিকে নিয়ে আসা হলো। ছোট্ট বালককে জুরাইজ ডাক দিয়ে বলতেছে, ছোট্ট শিশু শুনে রাখো, তুমি তো কথা বলতে পারবে না, তবে আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার স্রষ্টা হয়ে থাকে আর আল্লাহ তাআলা তোমাকে যদি সৃষ্টি করে থাকে, তুমি যার সৃষ্টি আমিও তার সৃষ্টি, এক আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে বলো এই মেয়ের পেটের বাচ্চাটা কার। এইবার ছোট্ট বালক সাক্ষ্য দেয়। ওই যে চুপ করে যে উকি মেরে দেখতেছে, এই শয়তান রাখাল এর সাথে জেনা করছে, এই জন্য এর পেটে সন্তান হয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দা সাময়িকভাবে একটু বিপদ আসতে পারে, তাই বিদিকে অধৈর্য হওয়া যাবে? আমরা সামান্য বিপদ আপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই না। আইয়ুব আলাইহিস সালাম প্রায় 18 বছর এমন কোন অঙ্গ পতঙ্গ নাই যেখানে পোকামাকড় লাগে নাই। অধৈর্য হয়েছিলেন? কোন অধৈর্য হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবুর ধরার বিনিময়ে আগের চেয়েও পূর্ণ সুস্থতা দান করছেন। চিল্লায় বলুন মারহাবা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, অধৈর্য হয়েছিলেন না সবুর ধরছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে শয়তানেরা চক্রান্ত করে এক কূপের মধ্যে নিক্ষিপ্ত করেছিল। ব্যবসায়ী কাফেলা আর এক দিক থেকে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বের করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবুরের বিনিময়ে মিশরের খাদ্য এবং অর্থমন্ত্রীর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানাইছিলেন। চিল্লায় বলুন মারহাবা। এটা হলো ধৈর্যের বিনিময়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, অধৈর্য হয়েছিলেন। এজন্য মুমিন বান্দার উপর সাময়িকভাবে একটু বিপদ আপদ আসতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটু এক্সাম নেবেন, পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে মুমিন বান্দা সফল। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সরকার দো জাহান সুলতানুল মদিনা আফতাবে নবুওয়াত নবীজির উপর অত্যাচার জুলুম নির্যাতন স্টিম রোলার কম চালাইতো না বেশি চালাইতো?
যে শরীরের উপর মুসা মাছি পরা হারাম ছিল, আল্লাহর নবীকে এমন ভাবে তায়েফের যুবকেরা মেরেছে, যে শরীরটা ছিল একমাত্র সুন্দর সুঠাম দেহের অধিকারী, যেই শরীরে মুসা মাছি পরা হারাম ছিল, তায়েফের যুবকেরা নবীকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। পাথরের সেই ক্ষত বিক্ষত আঘাতে নবীজির জিসিম থেকে টপ টপ করে রক্ত পড়েছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি যখন একেবারে অসহায়, নবীজির বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা যখন চলে গেলেন, দাদা যখন চলে গেলেন, তার একমাত্র জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। তার বাচ্চা ইব্রাহিম, তার বাচ্চা তাহের কাসেম সহ তারা যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি একদিন মসজিদে গিয়ে চুপ করে বসে আছেন। মনটা একেবারেই মলিন হয়ে গেছে, চেহারাটা কালো কুচ্ছি হয়ে গেছে। নবীজি একটু চিন্তিত হলেন, আবার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা অত্যন্ত মলিন লাগতেছে, আপনি কষ্ট পাচ্ছেন আবার হাসতেছেন, কারণ কি? আল্লাহর নবী সরকারে দো জাহান তিনি বলতেছেন, হে সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে শোনায় দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, এই সূরাটার দাম কত বেশি তোমরা জানোনি? এই যে আমার কাছ থেকে এত মানুষ বিদায় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছে। চিল্লায় বলুন মারহাবা। এত দামি সূরা, নবীজির সন্তানেরা চলে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার দান করলেন। মূলত কেন দান, আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করলেন এই সূরা কাউসার, বা কাউসার কেন দান করলেন? এর ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে আল্লাহর নবী যেন সাময়িকভাবে একটু কষ্টে আছেন, বিপদে আছেন, আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন একটা জিনিস তাকে দান করব যেন নবীজি মুস্কি হাসি দেয়। চিল্লায় বলুন সুবহান। এমনকি কাফেররা তাকে অপবাদ দিতে লাগলো যে আপনার নির্বংশ, এই মুহাম্মদ মারা গেলে, খতম হয়ে গেলে, তার আর কোনো সন্তান নাই, তার মানে তার দিন ধর্ম এখানেই শেষ হয়ে যাবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু তাফসীরে কাসিরের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে ওয়াফাত হয়ে গেছে, কিন্তু নবীজির যে রুহানি সন্তানেরা এটা কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় বলুন মারহাবা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, তাদের অস্তিত্ব আজকে আছে? ওই সময় থেকে তারা ষড়যন্ত্র করতেছিল নবীকে কিভাবে খতম করে দেওয়া হবে। সাথে জাকা রাহা है आजल से टाइम रोज चिरागे मुस्तफा भी से शरार बुलाबी। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল তারা ওই সময় চেয়েছিল যে মুহাম্মাদের উপর যে চিরাগটা নাজিল হয়েছে, আলোটা নাজিল হয়েছে, মরুভূমির মরু প্রান্তরে কোনোভাবে কোনো কৌশলে যদি এটা নিভিয়ে দিতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আর এই বাতি জ্বলবে না। চিল্লায় বল ঠিক না ভাই? তাদের প্ল্যান কি? অথচ নবীজির উপর যে নাজিলকৃত আল কোরআন এখনো আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না ঠিক? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, এদের অস্তিত্ব আর আছে না? এদের অস্তিত্ব নাই, শেষ হয়ে গেছে। আমরা তো সেই মুসলমান, ওই সময় নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা আশিকে রাসূল দাবি করি,
বাতিলের কাছে মাথা নত করতে পারি? করতে পারি না। দস্ত দস্ত হয়, দস্ত দস্ত হয়। কবি ইকবাল, আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে বলে দিলেন, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सबर कर चुका है तो इम्तिहा हमारा। चिल्ले बोलुन मारहाबा। बातिलरा বছরের পর বছর তারা শতাব্দীর পর শতাব্দী মুসলমানকে টেস্ট করেছে, মুসলমান ধর্মের সেই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে, মিটাইতে পারে নাই আর পারবেও না। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, এই দেশ হলো মুসলমানের দেশ, এই দেশ হলো জনপদের দেশ। এটা হলো সরদার শাহজালাল শাহ পরান শাহ মখদুম বাইজিদ বুস্তামি হাজী শরীয়তুল্লাহ। এই দেশ হলো আহমদ শফি রহমাতুল্লাহ আলাই। এই দেশ হলো বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রহিমাহুল্লাহর বাংলাদেশ। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? কোন রাম বাম বাতিল পন্থী এই দেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করে, আমাদের শক্তি এবং সামর্থ্য থাকা পর্যন্ত আমরা এটা প্রতিহত করেই যাব। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কোনো বাতিল পন্থে যেন এই দেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। তিনি এই কোরআন নাজিল করছেন এবং তিনি এটার হেফাজত করবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। যেটা বলছিলাম, আমি 2 মিনিটের মধ্যে আলোচনা এটি টানবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কাউসারটা কি? তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলে দিলেন, কাউসারটা হলো জান্নাতের একটা নহর আর জান্নাতের একটা নদী, যে নদীর 2 তীর হলো স্বর্ণ দ্বারা তৈরি। চিল্লায় বলুন মারহাবা। যার উপর দিয়ে পানি যাবে সেই পানির নিচু হলো মতিমণি মুক্তা হীরা দ্বারা তৈরি। আর জান্নাতে সেই নহরের পানি হবে হোয়াইট কালার, দুধের চেয়েও সাদা। চিল্লায় বলুন মারহাবা। আর জান্নাতের মধ্যে সেই হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়েও মিষ্টি, ঘ্রাণটা হবে মিশকে আম্বরের চেয়েও সুঘ্রাণ। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মিসকাতুল মাসাবির মধ্যে পড়েছি, নবীজি বলছেন কিয়ামতের মাঠে যখন অন্ধকারাচ্ছন্ন ঘনিয়ে আসবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, এই সময় আমি নবীজি আমার উম্মতকে আশেকে রাসূলদেরকে সেই হাউজে কাউসার থেকে পানি আমি নিজ হাতে তাদেরকে পান করাবো। চিল্লায় বলুন মারহাবা। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। নবী, আপনাকে যে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি, এর মাধ্যমে আমার শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন এবং কুরবানি করেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর আপনার সাথে যারা শত্রুতা করে, আপনি নির্বংশ নাই, বরং এরাই একসময় নির্বংশ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি, সবাইকে আলোচনাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।